নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বের হওয়ার একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। যেখানে বন্ধুরা রাজ্যের 23টি জেলার থেকে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা ন্যূনতম তোমরা শিক্ষাগত যোগ্যতায় মেল এবং ফিমেল ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে বিভিন্ন পোস্টে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য প্রত্যেকের চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তো প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী তোমাদের বলবো তোমরা ভিডিওটি দেখতে থাকো, এবং এখনো পর্যন্ত তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে বন্ধুরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন বন্ধুরা 22/11/2024 তারিখ থেকে শুরু হয়েছে, এবং 12/12/2024 তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করার যে প্রসেস তোমরা কমপ্লিট করে নিতে পারবে। এখানে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। তো আমরা এই পোস্টগুলো নিয়ে একে একে আলোচনা করবো, এখন দেখে নিচ্ছি। তো এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে তোমরা দেখতেই পারছো। এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার পোস্টের জন্য নিয়োগ করা হবে। এসসি ক্যাটাগরি থেকে এখানে 6টি ভ্যাকেন্সি রয়েছে, এসটি ক্যাটাগরি থেকে 3টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি ক্যাটাগরি থেকে 11টি ভ্যাকেন্সি রয়েছে, ইডব্লিউএস ক্যাটাগরি থেকে 3টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখন 19টি ভ্যাকেন্সি রয়েছে, এবং টোটাল বন্ধুরা এখানে 42টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য বন্ধুরা এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে টোটাল 25টি ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ এসসি ক্যাটাগরি থেকে 3টি ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরি থেকে 1টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি ক্যাটাগরি থেকে 6টি ভ্যাকেন্সি, ইডব্লিউএস ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি, এবং আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে 13টি ভ্যাকেন্সি রয়েছে। এর সাথে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফায়ার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে, এখানে 101টি ভ্যাকেন্সি রয়েছে। এসসি ক্যাটাগরি থেকে 16টি ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরি থেকে 7টি ভ্যাকেন্সি, ওবিসি ক্যাটাগরি থেকে 26টি ভ্যাকেন্সি, ইডব্লিউএস ক্যাটাগরি থেকে 10টি ভ্যাকেন্সি, এবং বন্ধুরা এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে 42টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে ব্যাকলগ ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে কি দেওয়া রয়েছে, এখানে বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের জন্য এখানে এসটি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে, এবং বন্ধুরা এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য বন্ধুরা এখানে কোনো রকম ভ্যাকেন্সি নেই, অর্থাৎ এখানে এলডি ক্ষেত্রে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের জন্য এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল ইলেকট্রিক্যাল পোস্টের জন্য বয়স তোমাদের 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য বন্ধুরা 21 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য বন্ধুরা তোমাদের বয়স 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ইন্ডিয়ার যে কোনো জায়গার মধ্যে তোমাদের এখানে বলে দেওয়া প্লেস অফ পোস্টিং থাকবে। এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমাদের এখানে রিকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে যদি মিনিমাম 60% মার্কস থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে মিনিমাম 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। কনস্ট্রাকশন অথবা মেনটেনেন্স অফ মাল্টি স্টোরেজ কমার্শিয়াল অথবা ইন্ডাস্ট্রি অথবা বন্ধুরা এখানে রেসিডেন্টাল বিল্ডিং ইনোভেটিং আরসিসি ফাউন্ডেশনস কনস্ট্রাকশনের উপর যদি তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা বন্ধুরা এখানে আবেদন করতে পারবে। স্পেশাল স্কিলের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে কোনো রকম কোনো কিছু প্রয়োজন নেই। এর সাথে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে তোমাদের ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে তোমরা 60% মার্কস নিয়ে যদি কোয়ালিফাই করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে এসেনশিয়াল হিসেবে 2 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইনস্টলেশনস হ্যান্ডেলিং এবং মেনটেন্যান্সের উপর, ঠিক আছে। সাথে এখানে স্পেশাল স্কিলের উপর তোমাদের এখানে কোনো কিছুর প্রয়োজন নেই। এর সাথে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল ফায়ার পোস্টের জন্য এখানে বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বিই ফায়ার ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ অফ নাগপুর থেকে যদি তোমরা করা থাকে, অথবা বন্ধুরা বিই অথবা বিটেক যদি তোমাদের করা থাকে, অথবা বন্ধুরা বিই বিটেক ইন ফায়ার টেকনোলজি অথবা সেফটি ইঞ্জিনিয়ারিং, অথবা বন্ধুরা এখানে ইকুইভ্যালেন্ট 4 ইয়ার ডিগ্রি ইন ফায়ার সেফটির উপর যদি তোমাদের এখানে কোর্স মানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো ফ্রম ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি অর এআইসিটিই অ্যাপ্রুভ ইনস্টিটিউট থেকে, তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা তোমরা এখানে গ্র্যাজুয়েশন ইনস্টলেশন ফ্রম ফায়ার ইঞ্জিনিয়ারিং অথবা বন্ধুরা ডিভিশনাল অফিসার কোর্স ফ্রম এনএফএসসি নাগপুর এবং মিনিমাম 3 বছরের তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে বন্ধুরা তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। সাথে এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে ইন এডুকেশন কোয়ালিফিকেশন যে বিই লাগবে অবশ্যই এখানে ন্যাশনাল ফায়ার কলেজ থেকে নাগপুর থেকে, অথবা বন্ধুরা বিই বিটেক এখানে সেফটি ফর ইঞ্জিনিয়ারিং অথবা বিই বিটেক ফর টেকনোলজি ইন সেফটি ইঞ্জিনিয়ারিং, অথবা বন্ধুরা ইকুইভ্যালেন্ট 4 বছরের তোমরা যদি ডিগ্রি সেফটি ফায়ারের উপর করে থাকো রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে স্যালারির ক্ষেত্রে বন্ধুরা এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিল
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফায়ার পোস্টের জন্য বন্ধুরা তোমাদের এখানে বেসিক স্যালারি তোমাদের এখানে 48,400 প্লাস তোমাদের এখানে স্যালারি থাকবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কি বলা রয়েছে বন্ধুরা, এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে। রিটেন এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করা হবে। শুধুমাত্র এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফায়ার পোস্টের জন্য তোমাদের এখানে শর্টলিস্ট অ্যান্ড ইন্টারাকশনের উপর তোমাদের এখানে জয়েনিং করানো হবে। এখানে রিটেন এক্সামিনেশনের প্যাটার্ন বন্ধুরা কি দেওয়া রয়েছে, এখানে জেনারেল অ্যাপটিটিউডের উপর এখানে বন্ধুরা তোমাদের কোশ্চেন থাকবে। এখানে তোমাদের টেস্ট রিজনিং এর উপর 50টি কোশ্চেন এবং মার্কস থাকবে 50-এর। সাথে এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপর 35টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 35-এর। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের এখানে 35টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 35-এর। তোমরা এখানে 90 মিনিটের পরীক্ষার সময় পাবে। এরই সাথে প্রফেশনাল নলেজের ক্ষেত্রে এখানে সিভিল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমাদের এখানে 50টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 100, 45 মিনিট তোমরা এখানে পরীক্ষার সময় পাবে। এখানে আবেদন তোমাদের কিভাবে বন্ধুরা করতে হবে, প্রথমে বন্ধুরা স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। এখানে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করলে পরে তোমাদের এখানে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট, তোমরা সম্পূর্ণ ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্টটিকে ডাউনলোড করে নেবে। এরপর বন্ধুরা তোমরা এখানে অ্যাপ্লাই অনলাইন অপশন তোমরা দেখতে পাবে, সেখানে তোমরা সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে ফাইনালি সাবমিশন করবে। এখানে আবেদন করার জন্য বন্ধুরা তোমাদের প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। অর্থাৎ এখানে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। এবং ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে এসসি, এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটস রয়েছে, তোমাদের কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। তোমরা সরাসরি এখানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে ফ্রিতে এখানে আবেদন করতে পারবে। তোমাদের যাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা পেমেন্ট করতে হবে, তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবে। পেমেন্ট করার ক্ষেত্রে তোমরা এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এখানে ইউজ করতে পারবে। ঠিক আছে, তোমাদের এখানে পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেলে বন্ধুরা এখানে ই রিসিপ্ট পেমেন্ট জেনারেট হবে। সেই ই রিসিপ্ট কিন্তু তোমাদের এখানে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিতে হবে। ঠিক আছে, ফাইনালি তোমাদের সবকিছু অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে তোমাদের যে অ্যাপ্লিকেশন কপি জেনারেট হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা বন্ধুরা প্রিন্ট আউট কপি বের করে নেবে। ঠিক আছে, প্রিয় দর্শক বন্ধুরা, এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্ট, কর্পোরেট সেন্টার, মুম্বাই থেকে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী চাকরি প্রার্থী প্রত্যেককে বলবো বন্ধুরা, তোমরা এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস, অর্থাৎ এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে নিয়োগ করা হবে, তোমরা সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করার যে প্রসেস আমি দেখিয়ে দিলাম, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করে নেবে। ঠিক আছে, তো প্রিয় দর্শক বন্ধুরা, যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কোন কোন ব্যাংকে তোমরা এখানে কাজ অর্থাৎ চাকরি করতে ইচ্ছুক রয়েছো, বা কোন কোন ব্যাংকে রিক্রুটমেন্ট হলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সমস্ত কিছু নতুন আপডেট সবার প্রথম আমি দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমেই। ঠিক আছে, তো অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকু ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।